হ্যালো গাইস, নানুর বাড়ির ব্লগ নিয়ে চলে আসলাম। নানুর বাড়িতে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম তা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে নাস্তা খেয়ে নিলাম, কারণ নানুর বাড়িতে যেতে হবে। তারপর চকলেটও খেলাম। এটা হচ্ছে ভাইরাল ও যে কুনাফা চকলেট। এই চকলেট একটুও মজা না। ছি, এই চকলেট মানুষ খায়, এটার এত ভালো রিভিউ, বাট আমার একটু ভালো লাগে নাই। তারপর রেডি হয়ে গেলাম, নানুর বাড়ি যাবো বলে কথা। সকাল সকালই খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে গেলাম। এই যে কাঠি পুস্কা নিয়ে তারপর চলে যাচ্ছি। আমি একদিনের জন্য কোথাও গেলে আমার এই বরিশাল লেখায় তার গাড়ি থাকবে। এই হুসুন্দি ব্রিজটা আমার এত ভালো লাগে, বাট শীতকাল থাকাতে মনে হয় পানি ছিল না। আমি গাড়ি থেকে নেমে দেখি এরা 3 ভাই দাঁড়ায় আছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, কি রে তোরা এখানে কি করস? বলতেছে যে তোমাকে আদায় নিতে আসছি। তো আমি বললাম, আমি তো তোদের বলি নাই, তোরা কিভাবে জানলি? তো আসলে ওরা এমনিতে দাঁড়ায় ছিল, পরে ক্রেডিট নিয়ে নিল। ওরা আমার আগে এসেছিল, আমি একদিন পরে এসেছি। তো এসে আমি আবার যে মিরর ভিডিও নিলাম, আবার এই যে খাবার দাবার বাড়ছিলাম। নানু অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য। তো আমি নানুকে বললাম, তুমি যেহেতু কষ্ট করে এত কিছু রান্না করেছো, তো খাবার দাবারগুলো আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে, তুমি বসো। নানু অনেক কিছু রান্না করেছিল, গরুর মাংস, রোস্ট, ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, আরো অনেক কিছু রান্না করেছিল। তো আর লেট করিনি, সবাই খেতে বসে পড়লাম। আমি সবার আগে মুরগি সোনা নিলাম, কারণ আমার চিকেন অনেক পছন্দ। তাই আমি মজা করে চিকেনকে মুরগি সোনা বলি। খাওয়া দাওয়া করে দইও খেলাম, শেষে দইও ছিল। তারপর সবাই বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। এরা 3 ভাই আবার একটা স্লোগান বানাচ্ছিল আমার জন্য, একটু পরে স্লোগানটা শুনতে পাবেন। তারপর আমি দিয়েছিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে দেখি বিকালও প্রায় শেষ পর্যায়ে। তারপর নদীর পাড়ে গেলাম। আমার নানুর বাসা হচ্ছে নদীর একদম সাথেই। গিয়ে তো আমি একদম সারপ্রাইজড। দেখেন তারা 3 ভাই কি বলে। এসেছে রে এসেছে, দিদিকে আবার এসেছে, লেগেছে রে লেগেছে, রাতে আগুন লেগেছে, দিদি কাপার সালাম, ঘরে ঘরে দিলাম, এ মুন্সি কোন ব্লগার আছে, আছে, এ গজরিয়া থানা কোন ব্লগার আছে, আছে, এ নিকুন মাম্মি আছে, আছে, এ সিবাত বের বউ আছে, আছে, সাইম রিজবি 2 ভাই, পানি দিদিকে আবার চাই, এ কোন ছাপা, দিদিকে আবার আমি তো হাসতে হাসতে শেষ। তারপর এখানে অনেকক্ষণ বসেছিলাম, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই নদীতে ছোটবেলা যে কত গোসল করেছি। গোসল করার সময় বালু দিয়ে পিরামিড বানাতাম, কত কিছু যে করতাম, পানি থেকে উঠতামই না। এখনো গেলে গোসল করি, বাট এবার করতে পারিনি, কারণ এত কচুরি পানা ছিল, কিভাবে গোসল করব। এর আগের বারও করতে পারিনি, কারণ শীতের সময় গিয়েছিলাম। সো ঠান্ডার কারণে আর নদীতে নামিনি। আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে না, পুরো লাল হয়ে আছে। আমি ফেস ডেকে রেখেছি, কারণ আমার ফেস খুব বিধ্বস্ত হয়েছিল, তাই আর দেখালাম না। তারপর বাসায় চলে আসলাম। বাসায় এসে মাথা খেলাম, আমার মাথা খুবই পছন্দ। মাথা খাওয়ার পরে নুডলসও খেয়েছিলাম, বাট ভিডিও নিতে ভুলে গিয়েছি, তাই আর দেখানো হলো না। তারপর সবাই বসে আড্ডা দিচ্ছিলাম, রিসবি দুষ্টামি করছিল আন্টির সাথে। সবাই গল্পগুজব করে খাওয়া দাওয়া করে রাতে ঘুমিয়ে গিয়েছিলাম। পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। একেবারে সকালে ঘুম থেকে উঠে ঘুরতে গিয়েছিলাম রিসোর্টে, সুবর্ণভূমি রিসোর্টে। আপনারা হয়তো এর আগের ব্লগে দেখেছেন, আর না দেখলে দেখে নিয়েন। আমি রিসোর্টের ব্লগটা আগেই আপ দিয়ে দিয়েছি। তারপর বাসায় এসে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমি নানুর বাড়িতে একদিন ছিলাম। তো এই ছিল নানুর বাড়ির ভিডিও। তো আজকে ব্লগ এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।